আসসালামু আলাইকুম, সাবিনা সিল্ড অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি সিজনেবল ভেজিটেবলের রেসিপি নিয়ে এসেছি। এঁচোড় মানে কাঁচা কাঁঠাল, এটা আমি রান্না করব। খুব সুন্দর খেতে হয়, খুবই টেস্টি হয়। আর এটা খুব সহজভাবেই আমি রান্না করছি। একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখানে আমি এঁচোড়ের টুকরো আর আলু, দেখুন এরকমভাবে আমি এঁচোড়টা কিন্তু আমার বাজার থেকেই কেটে এনেছিল। এখানে এঁচোড়ের দামও কম, আবার 10 টাকা দিলেই কিন্তু ওরা সুন্দর করে পিস করে দেয়। তাই আমি গোটা এঁচোড়টা দেখাতে পারলাম না। দুটো আলু আর এখানে 500 গ্রাম এঁচোড় নিয়েছি। সামান্য হলুদ দিয়ে দিলাম আর লবণ, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে পানি দিয়ে দেবো এতে। এরপর আমি এটা একটা সিটি দিয়ে বয়েল করে নেব। এইভাবে করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর এঁচোড়টা খুব সুন্দর সিদ্ধ হয়। আমি এখানে যে এঁচোড়টা নিয়েছি এটা কিন্তু খুব একটা বেচ হয়নি, মানে কচি বটে, খেতে খুবই ভালো লাগবে। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবো, তারপরে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দেখুন এটা আমি সাইডে রেখে দেবো। এবার একটা সিটি হয়ে গেছে। এবার ইন্ডাকশানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি, একটা কড়াই। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, 50 গ্রামের মতো সরিষার তেল দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে 5 ফোড়ন হিসাবে আমি তেজপাতা, গরম মশলা মানে এলাচ, দারচিনি আর গোলমরিচ সেটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু আমি হালকাভাবে ভেজে নেব। দেখুন এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। লাল মতো করেই কিন্তু ভাজতে হবে পেঁয়াজটা। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়েই রাখবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একটি টমেটো টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটি দিয়ে দিলাম। টমেটোটাকেও হালকা ভেজে নেব। পেঁয়াজটাকেও কিন্তু টমেটোর পেঁয়াজের সাথে টমেটোটাকে ভেজে নেবেন। এতে কী হবে, টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং গ্রেভিটা যেটা হবে খুবই খেতে টেস্টি হয়, খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আজ আমি এটা বাটা মশলা দিয়ে রান্না করব। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা কিন্তু ওই ভাজা পেঁয়াজটার উপরই দেবেন আর একটু সামান্য নাড়াচাড়া করে নেবেন। এতে আদা রসুনের যে গন্ধটা সেটা বেশ সুন্দর হয় আর সবজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 2 চামচ জিরে, গোটা জিরে, সেটাকে আমি বেটে নিয়েছিলাম, কাঁচা জিরেটা দিচ্ছি। আর কাঁচা জিরে দিচ্ছি বলেই কিন্তু আমি তেলের ওপরে এটা দিলাম। একটু হালকা ভেজে নেবো, এটাকে আমি রোস্ট করে নেবো। এতে খেতে এত সুন্দর হয়, ঠিক মনে হবে যেন আমরা মাটন খাচ্ছি। তাই এরকমভাবে আপনারা একবার রান্না করবেন আমার রেসিপিটা দেখে। সামান্য জল দিয়ে এবার আমি মশলাটা কষতে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে নেব। আমি আমাদের এখান সম্বন্ধে আমি সচরাচর ভিডিওতে কিছু বলি না, তবে আমি তো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে বাস করি। আপনারা জানি না কেউ জানেন কি না, বিভিন্ন দেশে বিদেশে অনেক মানুষ আমার ভিডিও দেখেন, তাই আমি ওনাদেরকে জানাতে চাই আমাদের এখান সম্বন্ধে কিছু কথা। দেখুন আমি মশলাটার উপরে সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রেখেছিলাম যে এঁচোড়টা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর সামান্য একটু কষিয়ে নেব। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এখন আপনারা সবাই নিশ্চয়ই খবরে যা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে একটি দুর্ঘটনা ঘটে গেছে। কাশ্মীরের পেহেলগাঁও বলে একটা জায়গা, সেখানে টেররিস্টরা অ্যাটাক করেছেন। এতে অনেকেই অনেক রকম কমেন্ট করেন, তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা পশ্চিমবাংলার যে মুসলিম, আমরা কিন্তু এখানে খুবই সেফ থাকি। আমরা এখানে হিন্দু মুসলমান সব মিলেমিশে থাকি, খুবই ভালো আছি আমরা এখানে। আমার তো আত্মীয় স্বজনরা কেউ অন্য দেশে নেই বা অন্য রাজ্যেতেও নেই, তাই আমি জানি না সেখানে পরিবেশ কেমন, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় খুবই ভালো পরিবেশ। এখানে আমি সামান্য দেখুন জাগরি পাউডার দিয়ে দিলাম, মানে গুড়ের যে গুঁড়ো হয় সামান্য মিষ্টির জন্য। এরপর এটাকে আমি আরও একবার মিক্স করে নেব।
তো আমরা যেটা বলছিলাম যে আমরা এখানে খুবই ভালো থাকি, কোনো রকমের অশান্তি নেই। আর সবথেকে বড় কথা আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে সমস্ত জিনিসের দাম খুবই কম। আমি অনেক দেশের ভিডিও দেখি, অনেক জায়গার ইউটিউবারদের চ্যানেল আমি ফলো করি, দেখুন যে জলটা আমি ছড়িয়ে রেখেছিলাম এঁচোড় সেদ্ধ করা, সেটাও আমি দিয়ে দিলাম। এরপরও আরেকবার আমি মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ, আমি আবার কথাতে ফিরে আসছি। তো আমি সেখানে দেখেছি প্রচুর জিনিসপত্রের দাম অন্য দেশে, কিন্তু আমাদের দেশে বিশেষ করে খাবারের জিনিসের দাম খুবই কম। এখানে আমরা যে ধরুন চালটা খাই বাঁশকাঠি, 65 টাকা কিলো পাওয়া যায়। মাছ মাংস ভালো চিকেন যেটা এখানে, সেটা 230 টাকা কেজিতে পাওয়া যায়। ভালো মাছ 220 টাকা কেজিতে পাওয়া যায়। তো এরকম আমাদের দেশের এরকম অবস্থা। তো এখানে আমরা খুবই ভালো থাকি, মানে অল্প টাকাতেও মানুষ এখানে সচ্ছলভাবে বাঁচতে পারবে। তাই আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা অনেকে ইন্ডিয়া সম্বন্ধে খারাপ মন্তব্য করেন, প্লিজ এগুলো করবেন না, কারণ এখানে আমরা খুবই ভালো আছি। দেখুন আমার এঁচোড়ের তরকারি হয়ে গেছে, আর এটা আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, এটা সার্ভ করব। আর এটা আমি গরম ভাতের সাথে খাবো, খেয়ে আমি আপনাদেরকে জানাবো কি হয়েছে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমি যে কথাগুলো বললাম এগুলোকে খারাপভাবে নেবেন না। আমি এই জন্যই বললাম যে অনেকে সত্যিকারের ঘটনা কিছু জানতে পারেন না। বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে, খবরের যে চ্যানেলগুলো বিভিন্ন রকমভাবে বলেন। আমি তো কোনো রকম চ্যানেলের সাথে যুক্ত না, আমি একটা সাধারণ মেয়ে, তার জন্যই জানালাম আমার এই দেশের অবস্থা, দেশে কীরকম থাকি আমরা। আমি এবার খেয়ে বলছি কীরকম হয়েছে। এঁচোড়টা খুব ভালো সিদ্ধ হয়েছে, খেতে অসম্ভব টেস্টি হয়েছে, খুবই ভালো লাগছে। আমার এই এঁচোড়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার রেসিপিটাতে লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।